রুদ্রর ইন্স্যুরেন্স পলিসির পেপার। রুদ্র পলিসিটা করেছিল উইথ অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট। ম্যাডাম, অ্যাজ পার পলিসি আপনি ক্লেম পাবেন 5 কোটি টাকা। দেখি মিস্টার চ্যাটার্জি, একবার আমি দেখি। হ্যাঁ ঠিকই তো বাবা, এখানে তো স্পষ্ট লেখা আছে দেখুন, যে দাদার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে সমস্ত টাকা দিদিভাই পাবে। এই যে ফটোকপিতে তো দিদিভাই সাইনও আছে। ঋষি তুমি দেখো, দিদিভাই সাইন আছে, দেখুন মা, দিদিভাই নিজে সাইন করেছে। তার মানে দিদিভাই তুমি জানতে দাদার এই পলিসিটার কথা, তাই তো? ছোট, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। তা কি করে সম্ভব? অ্যাকচুয়ালি মেহুলি ম্যাডাম বলার পর বিষয়টা আমারও স্ট্রাইক করলো। এই পলিসির ডকুমেন্ট সাবমিট করার সময় রুদ্র নিশ্চয়ই আপনাকে দিয়ে সাইন করিয়েছিল, তাহলে আপনি জানবেন না সেটা কি করে সম্ভব? স্যার বিশ্বাস করুন, আমি এমন কোনো কাগজে সই করিনি যেখানে লেখা আছে যে ও চলে যাওয়ার পর আমি টাকা পয়সা এইসব পাবো। আমি এরকম কোনো কাগজে সই করিনি, আমি সত্যি বলছি। আমি তবে কি এইটা ওই কাগজটাই অগ্নিদেব সেই রান্নাঘরে নিয়ে এসে সই করালো? আলো, এই আলো, আমি কখন থেকে তোমাকে ডাকছি, তুমি কোথায়? সারা দিচ্ছ না? আরে সকাল সকালে তো ডাকাডাকি করছো কেন বলো তো? হ্যাঁ তুমি জানো না প্রচুর কাজ থাকে আমার সকালবেলা, সবার জন্য আলাদা আলাদা টিফিন বানাতে হবে। ঝিলিক ঝলমল এরা স্কুলে যাবে, তাদের আলাদা টিফিন। রশনি কলেজে যাবে, তার আলাদা টিফিন। বাবা বেরোবে, তার আলাদা টিফিন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি বানের জলে ভেসে এসেছি, আর বাকিদের জন্য তুমি হচ্ছে মা অন্নপূর্ণা, তাই তো? আবার ঠাকুর দেবতা নিয়ে কথা বলে, কতবার বারণ করেছি ঠাকুর নিয়ে কিছু বলবে না, ঠাকুর পাপ দেন। ঠাকুর যা দেবে তা তো দেবে। আপাতত আমি জানতে চাই, আমার বউ কি আমাকে একটু সময় দেবে? আচ্ছা সময় টময় পরে হবে, দেখো তোমার প্রিয় খাবার বানাচ্ছি। সেই লোকটাকে না আমি শিখিয়ে শিখিয়ে পাগল হয়ে যাব। কেন শুকছো তুমি? আচ্ছা বলছি যে তুমি আমার একটা কাজ করো, আমাকে জাস্ট 1 মিনিট সময় দাও। হ্যাঁ, আর এই যে পেপারটা, এটাতে সাইন করে দাও। এখানে আমি কেন সই করতে যাব? মানে আমি বলছি তাই সাইন করে দেবো না, তুমি তো বলো কাগজ না পড়ে সই করতে নেই। ও বাবা, সেটা অন্যদের ক্ষেত্রে ম্যাডাম, আমার ক্ষেত্রে নয়। কারণ পতি পরম গুরু, পতি পরমেশ্বর। কারণ পতি যা বলবে পত্নী তা মুখ বুঝে করবে। আর তুমি একটা কথা বলো তো, তোমার কি মনে হয় যদি সাইন টাইন করি আমি তোমার কাছ থেকে তোমার সব জিনিসপত্র কেড়ে নেবো নাকি? তুমি হলে আমার অমূল্য সম্পদ। এবার তোমাকে যদি আমার কাছ থেকে কেউ কেড়ে নেয় তাহলে আমি রুখে দাঁড়াবো। আচ্ছা, যদি ভগবান কেড়ে নেয়? খবরদার, খবরদার বলছি, এরকম আজে বাজে কথা কখনো মুখে আনবে না। মজা করে বলেছি। মজা করে বলবে না তুমি। আর যদি মজা করে বলে থাকো তাহলে আমার উত্তরটাও জেনে নাও। কখনো যদি এমন ঘটনা ঘটে আমি বেহুলা হয়ে ঠাকুরের কাছ থেকে তোমার প্রাণটা কেড়ে নিয়ে আসবো, বুঝেছো? তথাস্তু। আচ্ছা, বেহুলা লক্ষিন্দারটা আমরা পরে সাজবো, আপাতত এটাতে সাইন করে দাও। এখানটা মনে পড়েছে স্যার, ঝিলিকের বাবা একটা কাগজে আমাকে দিয়ে সই করিয়েছিল। আসলে ওকে আমি খুব ভরসা করতাম, অন্ধের মতন বিশ্বাস করতাম। ও আমাকে বলেছিল আমি যাতে ওকে কোনো প্রশ্ন না করি। আমিও কিছু জিজ্ঞেস করিনি, ওর যে কাগজে আমাকে সই করতে বলেছিল আমি সই করে দিয়েছিলাম। আমি জানতাম না সে কাগজ এই সব কিছু লেখা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়তো রুদ্র আপনার কাছে এই বিষয়টা কনফিডেন্সিয়াল রাখতে চেয়েছিল। বাই দ্য ওয়ে, ক্লেমের টাকাটা আগামী 2-1 দিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, কিছু ফর্মালিটিস আছে যেগুলো আমরা কমপ্লিট করে নেব, আর তারপর আপনাদের এই যে জয়েন্ট অ্যাকাউন্ট সেটাতেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। ম্যাডাম, আমাকে পেপারটা একটু দেবেন। ম্যাডাম, এই পলিসি ডকুমেন্টটা কিন্তু খুব সাবধানে সামনে রাখবেন, কারণ এই পেপারটা হারিয়ে গেলে কোনো রকম ক্লেম করা যাবে না। তাহলে আমরা সমস্ত পেপার আপনাকে বুঝিয়ে দিয়ে গেলাম। আজ আমরা আসি। এই কি মিস্টার চ্যাটার্জি, আপনারা তো কিছু খেলেনই না। না না না, আজ থাক।
অ্যাকচুয়ালি রুদ্রর পরিবারের এসে এইভাবে দেনা পাওনা বোঝাতে হবে এটা আমরা কোনোদিনই ভাবিনি। আসছে। আচ্ছা, এই জয়েন্ট অ্যাকাউন্টটা তো আর জয়েন্ট রইলো না, আপনি একদিন ব্যাংকে এসে রুদ্রর নামটা কাটিয়ে দিয়ে যাবেন। আসি আসি। এই তুমি কি করলে অগ্নিদেব? এত টাকার বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে তুমি চলে গেলে। এই ভার আমি কি করে বইব? তুমি ফিরে এসো অগ্নিদেব, আমাকে এই ভার থেকে মুক্তি দাও। আমি তো এসব কিচ্ছু চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছি। কি মাথা তোমার দিদিভাই, হ্যাঁ? না, এবার আমার কাছে আই থিঙ্ক আমাদের সবার কাছে স্পষ্ট হয়ে গেল যে দাদা ভাই হঠাৎ করে কেন চলে গেল। সে তো হঠাৎ করে যায়নি, না, তাকে যেতে বাধ্য করা হয়েছে। তুমি খুন করেছো দাদা ভাইকে। তুমি রাশি রাশি টাকার জন্য দাদা ভাইকে খুন করেছো। ছি দিদিভাই, ছি। এত লোভ, এত টাকার লোভ তোমার, যে তুমি সেই লোভের জন্য নিজের স্মৃতির সিঁদুরকেও জলে ভাসিয়ে দিলে। ছোট বৌদি, তুমি কি সব বলছো ভেবে বলো। একদম চুপ করো রাইমা, আমি যা বলছি একদম ভেবেই বলছি। দাদার মৃত্যুটা না আমার কাছে একটা রহস্যের মতন ছিল, যে হঠাৎ করে কি হয়ে গেল। কিন্তু এখন আমার কাছে সমস্তটা ক্লিয়ার। তুমি জানতে না, তুমি দাদার এই 5 কোটি টাকা অ্যাক্সিডেন্টাল ডেথ পলিসিটার ব্যাপারে জানতে, তাই ন্যাকা কান্না কেঁদে ভুলিয়ে ভালিয়ে দাদাকে ওই হানিমুনে নিয়ে গেলে, আর হানিমুনে নিয়ে গিয়ে তুমি দাদাকে মেরে ফেললে। আমার এই কথাটা তো মাথায় আসে, এ তো একেবারে ঠান্ডা মাথায় খুন। বৌদি, বৌদি, তুমি এটা করতে পারবে? এসব তোমরা কি বলছো, কি করছো? বৌদি খুনি, যে আজ পর্যন্ত কোনোদিন কোনো প্রাণীর গায়ে পর্যন্ত হাত দেয়নি, সে খুনি। তুহিন্দা, প্লিজ মুখ বন্ধ করো। সবটা তো নাটক, ও আসলে একটা খুনি। খুন করিনি, তোরা চুপ কর না দয়া করে। আমি ওকে খুন করিনি, চুপ কর তোরা। আর কত মিথ্যে কথা বলবে তুমি, হ্যাঁ? তখন তুমি কেন আমার ছেলেকে আমার থেকে কেড়ে দিলে? আরে অলক্ষী ডাইনিটাকে বাঁচিয়ে রাখলে। ওকে শাস্তি দাও ঠাকুর, শাস্তি দাও। আমার ছেলের খুনের শাস্তি দাও। মা তুমি চুপ করো, তুমি একটু শান্ত হও না মা, প্লিজ। যাক, খুনের থিওরিটা তাহলে বাবা মা ঋষি সবাই বিশ্বাস করে নিয়েছে। এবার দেখো দিদি ভাই, তোমার হাত থেকে এই টাকাটাও আমি কিভাবে কেড়ে নিই। তোমাকে আমি ধনে প্রাণে সব দিক দিয়ে মারবো, এমন অবস্থা করবো যে তুমি আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না। আর কত ঠাকুর, আর কত সহ্য করতে হবে আমাকে? আর কি কি সহ্য করবো আমি? এই কথা আমাকে সহ্য করতে হলো। অগ্নিদেবে টাকা পাওয়ার জন্য আমি নাকি ওকে খুন করেছি, এটা আমাকে সহ্য করতে হলো। এই কিছু শোনার আগে আমি মরে গেলাম না কেন ঠাকুর? আর তুমি অগ্নিদেব, কি গো, এত টাকা পয়সা কেন রেখে গেলে আমার জন্য? এই টাকা করে নিয়ে আমি করবোটা কি? চাই না তো আমার এই সব কিছু। তুমি বলো, শক্ত হাতে হাল ধরতে বলা যতটা সহজ,
করা ততটা সহজ না। আমি একা হাতে আর পাচ্ছি না গো, আমি পাচ্ছি না। এই টাকা পয়সা কিছু চাই না, আমার কিছু চাই না। সব জ্বালিয়ে পুরো চাই করে দেবো আমি, সব কিছু। তুমি কিন্তু ঝিলিকের এখন শুধু মা নয়, তুমি ঝিলিকের বাবা। তোমাকে ভালো থাকতে হবে ঝিলিকের জন্য, ঝলমলের জন্য। তোমাকে দায়িত্ব নিতে হবে তো ওদের। না না, কি করছি আমি? এই সবকিছু তো আগলে রাখতে হবে আমাকে, সবকিছু গুছিয়ে রাখতে হবে। এগুলো ছুঁড়ে ফেললে হবে না, এগুলো তো শেষ সম্বল। আমার ঝিলিককে তো আগলে রাখতে হবে, ওকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। আমি শক্ত হাতে সব হাল ধরবো। আরো এক্সট্রা 5 কোটি, ওইদিকে 60 লাখ, আর কত বললো যেন? বললাম 4 লাখ না? কথাটা ভাবলি ঘাটা গরম হয়ে যাচ্ছে আমার। তা তো ঠিকই বলেছিস, কিন্তু এই সমস্ত টাকা ওই হাবাতে বস্তির মহিলাটা পাবে? হ্যাঁ, ও আমার থেকে বেশি বড় লোক হয়ে যাবে, মেহুলি সিংহ রায়ের থেকে বেশি বড় লোক। না না, এটা তো হতে দেওয়া যাবে না। তারপরে তো আমার দিকে তাকিয়ে হাসবে, যেমন আজকে আমি ওকে দেখে হাসি। না রিয়াংশ, কিছু না একটা করতে হবে জানিস। আমি একটা কাজ করবো, আমি খুব শিগগিরই ওর থেকে সব দানপত্র সই করে নেবো। হ্যাঁ, তারপরে এই সমস্ত টাকা আমার হয়ে যাবে। কিন্তু শেষ বাড়ির সবাই কিন্তু ব্যাপারটা জেনে গেছে, তাহলে কি সবটা তোর নামে লিখে নেওয়াটা ঠিক হবে? হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছিস। আমার মাথায় একটা প্ল্যান আছে। দিদিভাই তো এমনিতেও অশিক্ষিত, ও কিছু বুঝতে পারবে না। আমি ওকে দিয়ে একটা ব্ল্যাঙ্ক পেপারে সাইন করাবো। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেপার, তারপর বাকিটা আমি দেখে নেবো। আমাকে দায়িত্ব দিয়েছে যাতে ঝিলিককে আমি একা বড় করতে পারি। ওকে তো আমার বড় করতে হবে, একা হাতে আমাকে আমার ঝিলিককে বড় করতে হবে। এভাবে ভেঙে পড়লে চলবে না, এইগুলো গুছিয়ে রাখতে হবে। আমি তোমার কথা দিচ্ছি, আমি শক্ত হাতে সবকিছু সামলে নেব। তোমার ঝিলিককে আমি একা সামলে নিতে পারবো। আমি সব একা হাতে করে নেব, আমি তোমার কথা দিলাম। রাখো দিদি ভাই, খুব যত্ন করে গুছিয়ে রাখো। আফরাল দাদাকে খুন করে ওই রক্ত লাগা টাকা ভাঙিয়েই তো তোমাকে সারা জীবনটা খেতে হবে। দেখো এমন করে তাকিয়ে আছে যেন কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। শোনো দিদি ভাই, যেই টাকা আত্মসাৎ করবে বলে তুমি দাদাকে খুন করেছো না, সেই টাকাই একদিন তোমাকে গ্রাস করবে। চুপ কর ছোট, চুপ কর। তোদের তো আমার ওপর খুব রাগ। বেশ, তোদের যা ইচ্ছা তাই বল, দয়া করে এটা বলিস না যে তোদের দাদাকে মেরেছি আমি টাকা পয়সার লোভে। আমি সহ্য করতে পারছি না। এই জন্যই তো তোমার ওপর আরো সন্দেহটা বাড়ছে বৌদি। মানে এটা খুব সিম্পল। তুমি যদি দাদাকে খুন করে না থাকো, আমরা তোমাকে যাই বলি না কেন, খুনি এটসেট্রা এটসেট্রা, তুমি পাত্তাই দেবে না। কিন্তু এখানে যতবারই কথাটা উঠছে তুমি চিৎকার করছো, রিয়াক্ট করছো, কাজ, এটার মানে কি? ঠিক বলেছিস রিয়াংশ। আর মানুষ কখন এরকম করে বলতো দিদি ভাই? যখন তার নিজের মনে একটা গিল্ট কনসিয়েন্স কাজ করে। তুমি তো খুন করেছো দাদাকে, ওই 5 কোটি টাকার লোভে তুমি খুন করেছো। আর ভেবেছিলে কেউ জানতে পারবে না, ধরতে পারবে না, কিন্তু সত্যি না দিদি ভাই, কোনোদিন চাপা থাকে না। ঠিক বলেছিস,
একদম ঠিক কথা বলেছিস। সত্যি কখনো চাপা থাকে না। তুই দেখবি একদিন সত্যিটা সবাই জানতে পারবে যে আমি অগ্নিদেবকে খুন করিনি, এই টাকা পয়সার লোভে আমি ওকে খুন করিনি। ছোট কেন বুঝতে চাইছিস না বলতো? ও আমার প্রাণ ভোমরা, আমার প্রাণ ভোমরা, ও আমি আমার প্রাণ ভোমরাকে কেটে ফেলবো, আমি এইটাও হতে পারে। এই চুপ করো, এই ন্যাকামো কথাগুলো আমাকে বলো না। তুমি দাদাকে খুন করেছো, ওই এই 5 কোটি টাকার জন্যই তুমি দাদাকে মেরে ফেলেছো। চুপ কর তোরা, এই কথাগুলো আর বলিস না। আমি আর সহ্য করতে পারছি না রে, আমি হাঁপিয়ে যাচ্ছি, আর সহ্য করতে পারছি না। তাই আর সহ্য করতে পারছো না? ঠিক আছে, আমি তোমাকে রেহাই দিতে পারি। তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে আমি যেটা বলবো তোমাকে সেটা করতে হবে। এটা ধরো। কি হলো, ধরো। তুমি যদি সত্যি টাকার লোভে দাদাকে খুন না করে থাকো, তাহলে কাগজটা সই করে দাও। এখানে কিছু লেখা নেই, এটা তো সাদা কাগজ। হ্যাঁ তো, তাতে কি হয়েছে? তোমাকে সই করতে বলেছি, তুমি সই করবে। না ছোট, সাদা কাগজে আমি সই করতে পারবো না। কি সই করবে না? শোনো দিদিভাই, তোমার মতামত না কেউ জানতে চাইনি। তোমার ওপরে আমাদের বিন্দু মাত্র বিশ্বাস নেই। আজকে দাদা নেই বলে দাদার বউ হিসেবে তুমি টাকার উপরে দখল করবে আর বাবা মা আর ঝিলিককে বঞ্চিত করবে, সেটা তো আমি হতে দেবো না। শোনো, আজ তোমার অ্যাকাউন্টে এই টাকাটা নেই, কিন্তু কাল যেই ঢুকবে, তুমি যে টাকাটা নিয়ে লোপাট হয়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? শোনো দিদিভাই, এই টাকার ওপরে তোমার কোনো অধিকার নেই। তুই কি ভাবছিস ছোট? এই টাকাগুলো আমার কাছে এলে আমি সব টাকা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাব? পালিয়ে যাবে না বললে তো আমরা বিশ্বাস করবো না। তোমার মুখের কথা কেন বিশ্বাস করবো আমরা? তুমি লিখিত দাও, সই করো এই কাগজে। ধরো, সইটা করো। কথা কি কানে যাচ্ছে না? তুই যাই বল না কেন, আমাকে অগ্নিদেব বারবার বলেছে কোনো কাগজে কিছু না লেখা থাকলে সেটা সই না করতে। তুই এই কাগজে তোর যা বক্তব্য সেটা লিখে দে, আমি সই করে দেবো। তুমি আমাকে শর্ত দিচ্ছ? হ্যাঁ, কি তুমি কি মনে করো নিজেকে? ঠিক আছে, তুমি সই করবে না তো? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। প্রিয়াংশ, তুই এখানেই থাক। আয় ঝিলিক, এই যে তোমার মেয়েকে নিয়ে এসেছি আমি। আমি তো তোমার মতন নই। ঝিলিককে সাক্ষী রেখে তুমি এই কাগজটায় সই করবে। কাল তোমার অ্যাকাউন্টে 5 কোটি টাকা ঢুকবে এবং সেই টাকা ঝিলিকের হবে এবং বাবা মার হবে। সেই টাকার দিকে তুমি হাত বাড়াবে না, সেই কথা দাও আমাদেরকে। সই করো কাগজে। অগ্নিদেব, আমি তোমার টাকায় সুখ ভোগ করতে চাই না। এই কথাটা যে কেউ বিশ্বাস করতে চাইছে না। ঝিলিকও যে আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
এই তো মাধবদা, আমার চিন্তা হচ্ছিল এত দেরি করলে। মাফ করবেন বৌদি, আজ একটু দেরি হয়ে গেল। আর জানেন তো আজ শিবরাত্রি দিনে ডিমান্ড অনেক বেশি, তাই তো দূরে বাড়িগুলো আগে সেরে এলুম। আর এই পাড়ায় তো সবাই এই পুজো করে না, এই আপনাকে দিয়ে যায়। আর ওদিকে ওই চাটুর্য বৌদি। তোমরা সবাই ভালো আছো তো? আমার কথা বাদ দিন বৌদি, আজ আপনাকে এই বেশে দেখে আমার বুকটা হু হু করে ফেটে যাচ্ছে। প্রতি বছর দুর্গার মতো সেজে আপনি মন্দিরে পুজো দিতে যেতেন, আর আজ এমন। ওসব কথা থাক, এই না এটা রাখো। তোমার মেয়ের তো শিবরাত্রির তিথিতে জন্ম, ওকে এটা দিয়ে কিছু কিনে দিও। আপনার মনে আছে বৌদি, আপনার দাদা জ্যোতিদা ছিল সাক্ষাৎ শিব পার্বতীর মতো। জানি না ঠাকুর এমন অবিচার কেন করলেন, তবে ঠাকুরের উপর আমার বিশ্বাস আছে বৌদি। ভালো মানুষের সঙ্গে ঠাকুর খারাপ কিছু করেন না। এত কিছুর পরেও আপনি ঠাকুরের উপর ভরসা রেখেছেন, ভক্তি রেখেছেন। ঠাকুর আপনার ভালো করবে, আপনার মঙ্গল করবে আপনার। এসব কি হচ্ছে এখানে? মা, আজ শিবরাত্রি, প্রত্যেক বছর তোমার ছেলের নামে পুজো দিই, তাই আজকেও আমি